হ্যালো এভরিওয়ান, এর আগের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা মঙ্গোডিবিতে ডকুমেন্ট ইনসার্ট করতে পারি মঙ্গো শেলের মাধ্যমে। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ডকুমেন্ট ফাইন্ড করতে পারি বা ডকুমেন্টগুলোকে কুইরি করতে পারি। সো এর আগে যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে বিডি শপ, এবং এর মাঝে আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করতেছিলাম প্রোডাক্ট, রাইট? সো আমরা যদি দেখি ডিবি ডট প্রোডাক্ট ডট, এরপরে যদি আমরা ফাইন্ড দেই, তাতে কি হবে? তাহলে আমাকে সকল ডকুমেন্টগুলো সে রিটার্ন করবে। যেমন এইটা হচ্ছে একটা ডকুমেন্ট, যেমন আইডি, স্মার্টফোন এক্স, ক্যাটাগরি, এবং ব্র্যান্ড, দেন স্পেসিফিকেশন। সেইমভাবে এখানে 10টা ডকুমেন্ট আছে, সে আমাকে 10টা ডকুমেন্ট রিটার্ন করছে, রাইট? এখন এমন যদি হয় যে আমি একটা ডকুমেন্ট সার্চ করতে চাই, তখন আমাকে ইউজ করতে হবে ফাইন্ড ওয়ান। যদি আমি ফাইন্ড ইউজ করি তাহলে আমাকে মাল্টিপল ডকুমেন্টস রিটার্ন করবে। যেহেতু কিন্তু আমি কোনো কুইরি দেই নাই, এই কারণে কি করতেছে, সে কিন্তু আমাকে সব ডাটা রিটার্ন করতেছে। এমন হইতে পারে যে আপনি ফাইন্ড দিয়ে আপনি বিভিন্ন রকম মাল্টিপল কুইরি লিখতে পারেন, সে মাল্টিপল ডকুমেন্ট সে রিটার্ন করবে যদি মাল্টিপল কুইরি সে ম্যাচ করে, রাইট? এখন যদি আপনি দেখেন এখানে রেটিং, আমার এখানে দুইটা ডকুমেন্টের রেটিংয়ের ভ্যালু 4.6, রাইট? একটা যে নিচের দিকে আছে, এটা 4.6, এদিকে আরেকটা ডকুমেন্ট আছে যার রেটিং 4.6। এখন যদি আমি এই রেটিংটা দিয়ে সার্চ করি, তাহলে দেখেন আমি যদি ফাইন্ড ইউজ করি তাহলে আমাকে মাল্টিপল ডকুমেন্ট সে রিটার্ন করবে। তো আমরা আবার ডিবি আমরা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার, দেন ডিবি ডট প্রোডাক্ট ডট ফাইন্ড, রাইট? এরপরে যেটা আমাকে লিখতে হবে, সে এখানে একটা ফিল্টার নেয়। ফিল্টারটা একটা অবজেক্ট টাইপ, রাইট? আমরা যদি এখানে অবজেক্টের মধ্যে লিখি যে রেটিং 4.6, তার মানে এ কিন্তু নিতেছে কি, একটা ফিল্টার নিচ্ছে, কি সে কিন্তু একটা অবজেক্ট নিচ্ছে, রাইট? তো আমি এখানে কি করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম যে রেটিং 4.6, তার মানে তুমি 4.6 দিয়ে যে ভ্যালুগুলো আছে বা যেই ডকুমেন্টগুলো আছে সেগুলোকে রিটার্ন করে। আমার সে দুইটা ডকুমেন্ট রিটার্ন করতেছে, এইটা একটা এবং এইটা একটা। কিন্তু আমি যদি 4.6 ইউজ করি বাট ফাইন্ড ইউজ করি, তাহলে কি রিটার্ন করে দেখেন। আমি সেমভাবেই আমি আবার এটাকে ক্লিয়ার করলাম, এবং ফাইন্ডের জায়গায় আমি দিলাম ফাইন্ড ওয়ান। এখন কি করতেছে, সে কিন্তু একটা ডকুমেন্ট রিটার্ন করতেছে, যদিও আমার ডাটাবেজে কিন্তু দুইটা ডকুমেন্ট আছে, বাট সে কিন্তু রিটার্ন করতেছে কয়টা? একটা ডকুমেন্ট। তার মানে ফাইন্ড ওয়ান দিয়ে একটা বোঝায়, আর ফাইন্ড দিয়ে মাল্টিপল ডকুমেন্ট রিটার্ন করে। সো প্রথমে যে জিনিসটাকে ম্যাচ করবে সেই জিনিসটাই আমাকে রিটার্ন করবে, ফার্স্ট ওয়ান, যেটা ফার্স্ট অর ডিফল্ট যেটাকে বলা হয়। আচ্ছা, এখন এই মেথডগুলো কোথায় ব্যবহার করা হয়? আপনারা যদি MongoDB ড্রাইভার ইউজ করেন বিভিন্ন প্রজেক্টে, যেমন আপনি Node.js নিয়ে যদি কাজ করেন, আমরা অনেক সময় দেখা Mongoose ইউজ করি, আবার আমরা ডিরেক্ট MongoDB ইউজ করতে পারি। যদি আমরা ডিরেক্ট MongoDB ইউজ করি তাহলে আমরা এই মেথডগুলো আমরা ইউজ করতে পারবো। তার মানে ফাইন্ড ওয়ান দিয়ে কি করতেছে, সে একটা ডকুমেন্ট রিটার্ন করতেছে, ফাইন্ড দিয়ে মাল্টিপল ডকুমেন্ট রিটার্ন করতেছে, এবং এই রেটিংস যেটা আমি লিখলাম এইখানে অ্যাকচুয়ালি কি করতেছে, একটা অবজেক্ট পাস করতেছে। এখন এমন হইতে পারে যে আমরা আবার এটা রিটার্ন করি, যে ধরেন ফাইন্ড, আমি আবার রিটার্ন করি ফাইন্ড। এখন দেখেন দুইটা ডকুমেন্ট রিটার্ন করতেছে, একটা রেটিং 4.6 এর প্রাইস এইটা 249.95, আর আরেকটার প্রাইস 799, রাইট? এমন ওকে। সো আমি যেটা করলাম, আমি এটাকে আবার ক্লিয়ার করে দিলাম। এইখানে ফাইন্ডের জায়গায় আমি প্রাইস আবার অ্যাড করলাম, যে আরেকটা প্রপার্টি, এটা প্রাইস 799। তার মানে এখন দুইটা ফিল্টার অ্যাপ্লাই হলো, যেটা এন্ড অপারেশন। তার মানে আমাকে তুমি এমন ডকুমেন্টগুলো রিটার্ন করো যার রেটিং 4.6 অ্যান্ড যার প্রাইস 799। আমি এখন ফাইন্ড দিয়ে সার্চ করতেছি, তো এখন দেখেন সে কিন্তু আমাকে একটা ডকুমেন্ট রিটার্ন করতেছে, কারণ রেটিং 4.6 এবং প্রাইস 799, একটাই ডকুমেন্ট আছে। আমরা যখন মাল্টিপল প্যারামিটার দিয়ে যদি আমরা কুইরি করতে চাই, তাহলে ঠিক আমাকে এইভাবে ডাটা পাস করতে হবে। তো ফাইন্ড ফাইন্ড ওয়ান, এবং যদি আমি আইডি দিয়ে সার্চ করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই সেমভাবে আমি রেটিংয়ের জায়গায় এখানে লিখবো আন্ডারস্কোর আইডি, দেন এইখানে যে আইডির প্রপার্টিটা ভ্যালুটা সেটা, যেমন এখানে আইডি ছিল কত, P008, আমি লিখলাম P005। তার মানে P005 দিয়ে যে ডকুমেন্টটা আছে, আমাকে সেই ডকুমেন্টটা কিন্তু সে এখন রিটার্ন করতেছে, যে গেমিং কনসোল 399, দেন ক্যাটাগরিজ। আচ্ছা, এটা একটা ওয়ে ডকুমেন্ট ফাইন্ড করা। আচ্ছা, এখন
ধরেন আপনার এই ডকুমেন্টে অনেকগুলা প্রপার্টি আছে, রাইট? কিন্তু আপনি সবগুলা প্রপার্টি চাচ্ছেন না। আপনি চাচ্ছেন হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস। এই ২ টা প্রপার্টি শুধু আপনি দেখতে চাচ্ছেন। আপনার এমন হইতে পারে আপনার ১০০ টা প্রপার্টি এই ডকুমেন্টের বা এই ডাটাবেজে আছে। আপনার সবগুলা দরকার নেই। আপনার শুধু দরকার হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস। এটা কিভাবে করব? তো এতক্ষণ আমরা যেটা দেখলাম ১ম অবজেক্টটা ছিল সেটা হচ্ছে কুইরি। এরপরে আমরা আরেকটা অবজেক্ট লিখতে পারি যেটাকে বলা হয় প্রজেকশন। তো প্রজেকশন জিনিসটা কি? আমরা MySQL এর ক্ষেত্রে আমরা কি লিখতাম? যে সিলেক্ট স্টার দেন টেবিলের নেম, অথবা আমরা লিখতাম যে ওকে সিলেক্ট নেম প্রাইস ফ্রম কোন একটা টেবিলের নেম, রাইট? তো প্রজেকশনের ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে আমি এই কোয়েরির ক্ষেত্রে আউটপুটের ক্ষেত্রে কোন কোন প্রপার্টিগুলো নেব। সেমভাবে যেন আমরা MySQL বলে দিতাম সিলেক্ট নেম প্রাইস। তো আমরা যদি প্রজেকশনের মধ্যে দিব হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস। আর যদি আমরা কোনো কিছু না দেই তাহলে হচ্ছে আমার ওই ডকুমেন্টে যতগুলো প্রপার্টি আছে সবগুলো সে রিটার্ন করবে। আমি যদি হচ্ছে ডিবি এই ফাইন্ডের যে প্রথম অবজেক্টের পরের যে অবজেক্টটা এটা হচ্ছে এটা, এইখানে যদি হচ্ছে আমি আরেকটা অবজেক্ট লিখি যে নেম ইকুয়াল টু 1 এবং হচ্ছে প্রাইস ইকুয়াল টু 1, এইটা দেই, তাহলে হচ্ছে এই ডাটা থেকে সে আমাকে শুধু হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস রিটার্ন করবে। দেখেন সে আমাকে হচ্ছে আইডি যেটা হচ্ছে বাই ডিফল্ট অলওয়েজ রিটার্ন করবে, দেন হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস রিটার্ন করতেছে। এবং আমি যদি হচ্ছে ফাইন্ডের জায়গায় হচ্ছে এইখানে যদি হচ্ছে আমি কোনো কিছু না দেই, তার মানে হচ্ছে কোনো ফিল্টারটা অ্যাপ্লাই না করি, তাহলে প্রথমে আমার কিন্তু কোনো ফিল্টার নাই, তার মানে হচ্ছে আমাকে কী করবে সবগুলো ডাটা রিটার্ন করবে, সাথে সে রিটার্ন করবে হচ্ছে নেম এবং হচ্ছে প্রাইস প্রপার্টি। আমি যদি ইন্টার দিই দেখেন আমার হচ্ছে সবগুলো ডাটা রিটার্ন করতেছে, বাট রিটার্ন করতেছে কি নেম প্রপার্টি এবং হচ্ছে প্রাইস প্রপার্টি। তার মানে হচ্ছে সেকেন্ড যে অবজেক্টটা হচ্ছে MongoDB ফাংশনটা নেয়, তার মাধ্যমে হচ্ছে আমরা কোন কোন প্রপার্টিগুলোকে আমি দেখতে চাই এই জিনিসগুলো সে হচ্ছে আমাকে রিটার্ন করে। আপনি যদি চান যে আপনার আরেকটা প্রপার্টি দেখতে চান, সো রেটিংস এবং হচ্ছে যদি আপনি 1 দেন তাহলে কি করবে নেম প্রাইস এবং হচ্ছে রেটিংস, এই 3টা প্রপার্টি সে রিটার্ন করবে। তো ডকুমেন্ট প্রোডাক্ট ডট ফাইন্ড দেওয়ার পরে আমরা এইখানে আমরা চেইনিং মেথড ইউজ করতে পারি। কীরকম? ধরুন হচ্ছে ফাইন্ডের পরে আপনি চাচ্ছেন শর্ট, এখানে এটা ইউজ করতে পারবেন, অথবা এটা ইউজ করতে পারবেন, কাউন্ট ইউজ করতে পারবেন, অথবা লিমিট ইউজ করতে পারবেন। মনে করেন আপনি ইউজ করলেন লিমিটের মধ্যে আপনি বলে দিলেন আমার কিন্তু ডকুমেন্ট ছিল 10টা, আমি যদি 3 ইউজ করি তাহলে কিন্তু সে কিন্তু আমাকে কয়টা ডকুমেন্ট রিটার্ন করবে? 3টা ডকুমেন্ট রিটার্ন করবে, রাইট? সে কারেন্টলি রিটার্ন করতেছে কয়টা? 3টা ডকুমেন্ট। তো 1 2 3 আমি এখানে লিমিট বলে দিচ্ছি কয়টা? 3টা। এই কারণে কিন্তু সে আমাকে 3টা ডকুমেন্ট রিটার্ন করতেছে। তো আমি যদি হচ্ছে এখন লিমিটের জায়গায় হচ্ছে 5 দিই তাহলে হচ্ছে সে আমাকে রিটার্ন করবে 5টা ডকুমেন্ট, রাইট? তো আমি এখানে চেইনিং মেথড লিখতে পারি যে আমি প্রথমে হচ্ছে ফাইন্ড করো, দেন হচ্ছে আমি আরও মেথড দিয়ে দিব। এরপরে মনে করেন আপনি চাচ্ছেন যে প্রোডাক্টের মধ্যে টোটাল কতগুলো ডকুমেন্ট সেভ হয়েছে বা কতগুলো ডকুমেন্ট আছে, এই জিনিসটা আপনি জানতে চাচ্ছেন। তার জন্য ইউজ করতে হবে কাউন্ট। আপনারা যদি কাউন্ট ইউজ করি তাহলে আমাকে সে রিটার্ন করবে টোটাল কতটা ডকুমেন্ট আমার এখন প্রোডাক্ট কালেকশনে ইনসার্টেড অবস্থায় আছে, রাইট? তো আমি একটু আগে বললাম যে তোমাদের 10টা আছে, তার মানে হচ্ছে 10টা সে কিন্তু হচ্ছে আমাকে রিটার্ন করতেছে। আচ্ছা, এরপরে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের অনেক সময় ইউজ করা হয়, সেটা হচ্ছে শর্ট। আমি আবার ইনফরমেশন রিটার্ন করলাম। আচ্ছা, তো রেটিং হচ্ছে 4.5, দেখেন হচ্ছে 4.5 4.8 4.2, তার মানে হচ্ছে এটা সর্টেড অবস্থায় নাই। আমি চাচ্ছি যে এটা শর্টেড অবস্থায়, রাইট? যে হচ্ছে আমি প্রথমে হচ্ছে অ্যাসেন্ডিং এবং হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করতে চাচ্ছি। ধরেন আপনি চাচ্ছেন, একটু আগে দেখালাম যে আমাদের যে ডকুমেন্টগুলো আছে এগুলো হচ্ছে আনসর্টেড আছে, রাইট? 4.2 4.3 আবার 4.1 বা সামথিং কিছু, বাট আপনি চাচ্ছেন সবগুলোকে সর্টেড অবস্থায় রিটার্ন করতে। তো আপনি চাচ্ছেন মনে করেন যে তখন আপনি যেটা করতে হবে, আপনাকে এখানে একটা ওই যে ফিল্টার যেটা একটা অবজেক্ট লিখতে হবে। আমাদের যে প্রপার্টি আছে রেটিংস এবং হচ্ছে আপনি যদি 1 দেন তার মানে কিন্তু হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সে রিটার্ন করতেছে। তার মানে হচ্ছে রেটিং 4, দেন হচ্ছে রেটিং 4.1, দেন হচ্ছে রেটিং 4.2, দেন হচ্ছে 4.3, এইভাবে সে হচ্ছে রিটার্ন করতেছে অ্যাসেন্ডিং অর্ডার। সেমভাবে হচ্ছে আপনি যদি -1 বা -1 ইউজ করেন তার মানে হচ্ছে সে রিটার্ন করবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তার মানে হচ্ছে বড় থেকে ছোট বা সব থেকে বেশি যেটা আছে সেটা। 4.9 এটা আগে রিটার্ন করছে, দেন হচ্ছে 4.8, দেন হচ্ছে 4.7, দেন হচ্ছে 4.6, রাইট? এর আগে আমরা দেখছিলাম যে রেটিং 4.6 হচ্ছে আমাদের 2টা ডকুমেন্ট ইনসার্টেড করা আছে। সো আমরা যদি ওইটা দেখি যে আমরা যে ফাইন্ডের ক্ষেত্রে একটা ফিল্টার দিব এবং সর্টিং করবো হচ্ছে আরেকটা দিয়ে। ওকে, সো আমরা এখানে দিলাম
যে আমাদের রেটিংস 4.6 এবং এইখানে হচ্ছে আমি বলে দিলাম যে প্রাইস, এবং প্রাইস হবে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, মানে হচ্ছে ছোট থেকে বড়। এই যে দেখেন রেটিংস, প্রাইস 249.95, দেন হচ্ছে 799। তার মানে হচ্ছে প্রথমে হচ্ছে সবচেয়ে ছোট যেটা আছে সেটা শো করতেছে, দেন হচ্ছে এরপরে যেটা অ্যাসেন্ডিং অর্ডার বড়টা শো করতেছে। তার মানে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা কিন্তু হচ্ছে সর্টিংটা করতে পারি, রাইট? প্রথমে হচ্ছে আমার অবজেক্ট, আইদার যদি হচ্ছে আমরা ইউজ করি ফিল্টারটা, যে আমরা যদি কোনো স্পেসিফিক প্রপার্টি দিয়ে সার্চ করতে চাই তাহলে এটা, আর যদি আমরা ইউজ না করি তাহলে হচ্ছে সবগুলো রিটার্ন করবে। দেন হচ্ছে সর্ট দিয়ে হচ্ছে আমরা কোন প্রপার্টির উপর সর্ট করতে চাই সেটা রিটার্ন করতে পারে, রাইট? আমরা যদি হচ্ছে 1 ইউজ করি তাহলে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, এবং আমরা যদি হচ্ছে নেগেটিভ 1 ইউজ করি তার মানে এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। তো 799 এটা হচ্ছে সবার উপরে, দেন হচ্ছে 249 এটা হচ্ছে সবার নিচে। আরেকটা জিনিস আমরা যদি দেখতে চাই, যে ধরেন আপনার হচ্ছে রেটিং দিয়ে সার্চ করতেছেন, কিন্তু রেটিং দিয়ে যদি আপনার 3টা ডকুমেন্ট রিটার্ন করে বা 4টা ডকুমেন্ট রিটার্ন করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আবার লিমিট করতে চাচ্ছেন, তখন কীভাবে ইউজ করবেন? তখন হচ্ছে আমরা সেমভাবে এইখানে যদি হচ্ছে লিমিট ইউজ করি, আমরা 1 করে দিলাম, তখন কিন্তু সে আমাকে একটাই ডকুমেন্ট রিটার্ন করবে, কারণ হচ্ছে আমি লিমিট বলে দিছি 1। যদিও আমার এখানে 2টা ছিল, বাট সে রিটার্ন করতেছে কয়টা? একটা। তার মানে এইভাবে আমরা চেইনিং মেথড ইউজ করেও কুইরি করতে পারি। আমরা যদি লিমিট না দিয়ে যদি ধরেন হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে এখানে আমরা দেখতে চাই এই ফিল্টারের ক্ষেত্রে টোটাল কয়টা ডকুমেন্ট আছে, কাউন্ট, তাহলে দেখেন 2, তার মানে হচ্ছে 2টা ডকুমেন্ট আছে এটার ক্ষেত্রে। তো এইভাবে হচ্ছে আমরা ইউজ করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে আমরা আরও অ্যাডভান্স কুইরি করতে পারি, যেমন হচ্ছে গ্রেটার দেন, লেস দেন অথবা রেজেক্স ব্যবহার করে, বা আরও যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো কিভাবে ইউজ করা যায়, এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ।